নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। রানীর বাজারের যে ঘটনা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে ডেপুটেশন প্রদান করা হলো, বিশেষ করে পুলিশের সদর দপ্তর বা হেডকোয়ার্টারের সামনে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। রানীর বাজার, গন্ডাছড়া এই দুটি জায়গাতেই যে সাম্প্রতিককালে অশান্তির খবর উঠে আসে এবং দুটি জায়গা থেকেই এক প্রকার বলা যায় যে গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, পরিবেশ। এখনো পর্যন্ত রানীর বাজারে জারি করা রয়েছে BNS 163। সেই জায়গাতে দাঁড়িয়ে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার মতন অভিযোগ তুলে ঘটনায় দোষীদের অনতিবিলম্বে শাস্তির দাবিতে পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো সংগ্রাম পরিষদ। কি বক্তব্য উঠে এসেছে সাধারণের পক্ষ থেকে শুনুন। আজকে আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। এইমাত্র আমরা ডেপুটেশন ছেড়েছে আমাদের একটি ডেলিগেট। আমাদের ডেপুটেশনের মূল বিষয় হলো গত 12ই আগস্ট রানীর বাজার কৈত্রাবাড়িতে একটি কালী মূর্তির মাথা ভাঙাকে কেন্দ্র করে যেভাবে সেখানে 17টি সংখ্যালঘু পরিবারকে আক্রমণ করা হয়েছে, বাড়িঘর পুড়ে ছাড়খাড় করা হয়েছে, সেখানে একটি শিশু মাথা ফাটানো হয়েছে, একটি বৃদ্ধ আক্রান্ত হয়েছে। এর কিছুদিন পরই বিশালগড়ে পূর্ব লক্ষ্মীবিল, পশ্চিম লক্ষ্মীবিলে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের উপর যেভাবে একটি ভয়ের পরিবেশ বাতাবরণ সৃষ্টি করা হয়েছে। আবার এর কিছুদিন আগে গন্ডাছড়াতে একটি জনজাতি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে বাঙালি হিন্দুদের উপর যেইভাবে আক্রমণ হানা হয়েছে, বাড়িঘরে লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। আজ পর্যন্ত সেই গন্ডাছড়া এলাকায় শতাধিক পরিবার এই শরণার্থী শিবিরে রয়েছেন। এই যে রাজ্যের একটি পরিস্থিতি, একটি ধর্মের ভিত্তিতে বিভাজনের যে রাজনীতি কিংবা সাম্প্রদায়িক একটি সুরসুরি দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতির পেছনে যারা মূল ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। রানীর বাজারের ঘটনাই হোক, বিশালগড়ের ঘটনাই হোক কিংবা গন্ডাছড়ার ঘটনাই হোক, অবিলম্বে সেই সমস্ত দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং যেই সমস্ত পরিবারগুলো আজ ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং তাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করা। পাশাপাশি রাজ্য পুলিশ যেইভাবে আমরা বলবো যে রাজ্য পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিতে পারেনি, সেখানে পক্ষপাতিত্ব করছে। এতগুলো ঘটনা হয়েছে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, দোষীদেরকে তারা এখনো গ্রেপ্তার করতে পারছেন না। এই যে রাজ্য পুলিশের যে নীরবতা, সেই নীরবতা ভেঙে যাতে তারা প্রশাসনিক উদ্যোগ নেয় এবং অবিলম্বে যাতে এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তির পরিবেশ যাতে ফিরে আসে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যাতে নেওয়া হয়, সেই দাবিতেই আজকে আমরা রাজ্য মহানির্দেশকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আমার পরিচয়, আমি প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনারা শুনলেন যে প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য যেটা উঠে এসেছে। এক প্রকার বলা যায় রানীর বাজার এবং গন্ডাছড়াতে সাম্প্রতিককালে ঘটে যাওয়া অশান্তির জন্য বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বহু পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতেই রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।